এর আগের ভিডিওতে আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে ইউনিট সার্কেলের উপর ডিফাইন করেছিলাম এবং সেখানে আমরা কি দেখেছিলাম যে যে কোনো রিয়েল নাম্বার অ্যাঙ্গেলের জন্যই আমরা এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর ভ্যালু বের করতে পারবো এবং তারপর প্রতিটা কোয়াড্রেন্টে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কিরকম সাইন হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আমরা দেখেছিলাম। আজ আমি কি দেখাবো, ট্রিগোনোমেট্রিক রেশিওস, এখানে টি রেশিওস বলা হয়েছে, ট্রিগোনোমেট্রিকটাকে আমি শর্টকাটে এখানে টি লিখেছি, অফ দ্য অ্যাঙ্গেল মাইনাস থিটা ইন টার্মস অফ থিটা। তো আমাদের অ্যাঙ্গেলটা যখন মাইনাস থিটা হবে এটাকে আমরা ইন টার্মস অফ থিটাতে কিভাবে লিখতে পারবো সেটা এখানে বলা হয়েছে। এবার দেখো থিটা অ্যাঙ্গেলটা ধরে নিলাম, থিটা অ্যাঙ্গেলটা পজিটিভ নেগেটিভ যে কোনো হতে পারে। ধরো প্রথমে আমি ধরে নিলাম থিটা পজিটিভ, এটা একটা ইউনিট সার্কেল। তাহলে ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটাটাকে পজিটিভ নিলাম, থিটা নেগেটিভ হলেও এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং টার্মিনাল সাইডটা ইউনিট সার্কেলসকে ধরে নিলাম এক্স ওয়াই পয়েন্টে ইন্টারসেক্ট করে। তো মাইনাস থিটা কি হবে, মাইনাস থিটা অ্যাকচুয়ালি কি, মাইনাসটা ডিরেকশনটার জন্য আমরা দিই, ডিরেকশনটা যখন অ্যান্টি ক্লকওয়াইজ হয় তখন আমরা প্লাস লিখে থাকি এবং ডিরেকশনটা যখন ক্লকওয়াইজ হয় তখন আমরা মাইনাস লিখে থাকি। তো জাস্ট ডিরেকশনটা ক্লকওয়াইজ মিন্স এইভাবে যাবে। তো এটা যদি ইনিশিয়াল সাইড হয় এই পজিটিভ এক্স অ্যাক্সিসটা, তাহলে ক্লকওয়াইজ মিন্স এদিকে যাবে। তো মাইনাস থিটা অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা হবে, যেখানে এই দুটো অ্যাঙ্গেলের মেজার সেম থিটা, বাট এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ তাই এটা প্লাস থিটা এবং এটা যেহেতু ক্লকওয়াইজ তাই এটা মাইনাস থিটা, বাট দুটো অ্যাঙ্গেলের মেজারমেন্ট করলে আমরা সেম পাবো থিটা। তাহলে দেখো এটা যদি এক্স ওয়াই পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে এই যে টার্মিনাল সাইডটা আমরা পাচ্ছি এটা কি হবে, ফার্স্ট কোঅর্ডিনেটটা এক্সই থাকবে, বাট প্রথমে আমাদের কি ছিল, এই দুটো প্রথমে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা ওয়াই এবং এটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে। সিমিলারলি এখান থেকে এই ডিস্টেন্সটাও কি হবে, ওয়াই ডিস্টেন্সই হবে, মিন্স এই লেন্থটা ওয়াই হবে, বাট এটা যেহেতু নেগেটিভ দিকে এটার সামনে একটা মাইনাস ওয়াই আসবে, দ্যাট ইজ এটা যদি ওয়াই হয় তাহলে এটা মাইনাস ওয়াই আসবে এবং ফার্স্ট কোঅর্ডিনেটটা সেমই থাকবে এক্স, যেহেতু এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকেই অবস্থিত। তাহলে এই কোঅর্ডিনেটটা যদি এক্স ওয়াই হয় তাহলে এই কোঅর্ডিনেটটা কি হবে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো সাইন মাইনাস থিটা যখন আমরা বের করব, এখানে সাইন থিটা কত হবে, সেকেন্ড কোঅর্ডিনেটটা দ্যাট ইজ ওয়াই এবং কস থিটা ফার্স্ট কোঅর্ডিনেটটা দ্যাট ইজ এক্স। এখানে সাইন মাইনাস থিটা করলে টার্মিনাল সাইডটা ইউনিট সার্কেলকে এই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এবং এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে সাইন মাইনাস থিটা কি হবে, মাইনাস ওয়াই হবে এবং কস মাইনাস থিটা এটা কত হবে, ফার্স্ট কোঅর্ডিনেটটা যেটা এক্স। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, ওয়াই এর জায়গায় আমরা কি পুট করতে পারি, এখানে ওয়াই এর ভ্যালু আমরা কত পেয়েছি, সাইন থিটার ভ্যালু ওয়াই পেয়েছি, তাহলে ওয়াই এর জায়গায় আমরা সাইন থিটা পুট করতে পারি। তাহলে সাইন মাইনাস থিটা অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, মাইনাস সাইন থিটা এবং কস মাইনাস থিটা ইকুয়ালস টু এক্স এবং এক্স এখানে কত পেয়েছি, কস থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে এখানে আমরা কস থিটা পুট করতে পারি এবং কস মাইনাস থিটা কত পেলাম, কস থিটা। সাইন মাইনাস থিটা অ্যাকচুয়ালি কি হবে, মাইনাস সাইন থিটার সাথে ইকুয়াল হবে। থিটা তুমি যে কোনো একটা অ্যাঙ্গেলের জন্য দেখতে পারো, আমি যদি থিটা 30 ডিগ্রি নিই তাহলে সাইন মাইনাস 30 ডিগ্রি এটা কার সাথে ইকুয়াল হবে, মাইনাস সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির ভ্যালু আমরা জানলেই সেখান থেকে সাইন মাইনাস 30 ডিগ্রির ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা কি জানি সাইন 30 ডিগ্রি কত হয়, 1/2 এবং কস মাইনাস 30 ডিগ্রি কত হবে, আমরা কস মাইনাস থিটা কত পেয়েছি, কস থিটার সাথে ইকুয়াল, যেটা কার সাথে ইকুয়াল হবে, কস 30। তাহলে কস 30 ভ্যালু জানলে কস মাইনাস 30 ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে কি দেখলাম, কস মাইনাস থিটা যখন আমরা ক্যালকুলেট করছি তখন সামনে কিন্তু কোনো মাইনাস সাইন আসছে না, এটা কস থিটার সাথে ইকুয়াল হয়ে যায়, বাট সাইন মাইনাস থিটা যখন ক্যালকুলেট করছি তখন সামনে একটা মাইনাস সাইন আসছে। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে সাইন ফাংশন হচ্ছে একটা অড ফাংশন এবং কস ফাংশন হচ্ছে ইভেন ফাংশন। অড ফাংশন ইভেন ফাংশন কি,
তাহলে অড ফাংশন আমরা কোনগুলোকে বলি? ধরো এফ একটা ফাংশন, এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস এফ অফ এক্স এর সাথে ইকুয়াল হয় এবং এটা ফর অল এক্স এর জন্য যদি হয়, তাহলে আমরা কি বলবো? যে এফ একটা অড ফাংশন। এবং জি যদি আমাদের একটা ফাংশন হয় যেটা মাইনাস এক্স ইকুয়ালস টু, সামনে কোনো মাইনাস সাইন আসে না, মিনস এক্স এ জি যে ভ্যালুটা দেবে মাইনাস এক্স এও সেম ভ্যালু দেবে, এবং এটা যদি ফর অল এক্স এর জন্য ট্রু হয়, তাহলে এখান থেকে আমরা কি বলবো? জি হচ্ছে একটা ইভেন ফাংশন। তাহলে এখানে দেখো এটা ফর অল থিটার জন্য ট্রু, যে কোনো তুমি অ্যাঙ্গেলের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে। সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? সাইন অ্যাকচুয়ালি কি একটা অড ফাংশন এবং কস ফাংশন কি ইভেন ফাংশন। এবং সিমিলারলি আমরা ট্যান মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, সেক মাইনাস থিটা, কট মাইনাস থিটাকেও আমরা এভাবে লিখতে পারি। কিভাবে? ট্যান মাইনাস থিটা এটাকে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা আমরা কি জানি? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাইন মাইনাস থিটা নিচে কস মাইনাস থিটা। এবার সাইন মাইনাস থিটা আমরা কি পেয়েছি? মাইনাস সাইন থিটা, এবং কস মাইনাস থিটা আমরা কি পেয়েছি? কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো সামনে একটা মাইনাস আসবে এবং সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এটাকে আমরা কি লিখতে পারবো? ট্যান থিটা। তাহলে আমরা দেখো কি পেলাম? ট্যান মাইনাস থিটা ইকুয়ালস টু কত পেলাম? মাইনাস অফ ট্যান থিটা। তাহলে দেখো এখানে এটাই বলা হয়েছে। এইভাবে আমরা কি সিমিলারলি কোসেক মাইনাস থিটাকেও আমরা এটা বের করতে পারবো, সেক মাইনাস থিটাও এটা বের করতে পারবো, কট মাইনাস থিটা এটা বের করতে পারবো। এবার দেখো সাইন ফাংশন কি পেলাম? অড ফাংশন পেলাম। এবং কোসেক ফাংশন দেখো কি হয়? কোসেক থিটাকে আমরা 1 বাই সাইন থিটা লিখতে পারি। তাহলে সাইন যদি অড ফাংশন হয় তাহলে কোসেকও অড ফাংশন হবে, বিকজ 1 by sin minus theta equals to 1 by minus sin theta, that is minus cosec theta. তো cosec minus theta আমরা কি পেয়ে যাব? minus cosec theta পেয়ে যাব। সিমিলারলি sec minus theta equals to আমরা কিভাবে লিখতে পারবো? 1 by cos minus theta, এবং cos minus theta আমরা কত পেয়েছি? cos theta। তাহলে এখান থেকে আমরা sec theta পাবো, সামনে কোনো মাইনাস সাইন আসবে না। তো এখান থেকে দেখো আমরা অড ফাংশন কি কি পেলাম? আমরা সাইন ফাংশনটা অড ফাংশন পেয়েছি, ট্যান ফাংশনটা অড ফাংশন পেয়েছি, কোসেক ফাংশনটা অড পেয়েছি, কট ফাংশনটা অড পেয়েছি, এবং ইভেন আমরা কি কি পেয়েছি? অনলি কস এবং সেক ফাংশন আমরা কি পেয়েছি? এই দুটো ইভেন ফাংশন পেয়েছি। এখানে দেখো এটাই বলা হয়েছে, দ্য কোসাইন অ্যান্ড সেকেন্ড ফাংশন আর ইভেন ফাংশন, সো দ্য নেগেটিভ সাইন ডিসঅ্যাপিয়ার, and the other four trigonometric functions sine, tangent, cosec and cotangent are odd function, so the negative sign moves to the front of the expression. তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো যদি আমাদের tan মাইনাস 75 ডিগ্রি যদি তোমাদের ক্যালকুলেট করতে বলা থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? মাইনাস tan 75 ডিগ্রি, এই দুটো ইকুয়াল হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করতে পারলেই আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এবার দেখো যখন আমাদের কাছে অ্যাঙ্গেলটা খুব বড় হবে তখন আমরা কিভাবে ইজিলি ক্যালকুলেট করতে পারবো এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে, সেটা এবার আমরা দেখব। ধরো তোমার কাছে একটা বড় অ্যাঙ্গেল আছে, সাইন 300, এটা ডিগ্রি। ধরো তোমাকে এটা ক্যালকুলেট করতে বলা হলো, তাহলে এটাকে আমরা 300 ডিগ্রিটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে আমরা কি লিখতে পারি? 270 প্লাস 30, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 270 মিনস 3 into 90 plus 30, that is 3 into pi by 2 plus 30, because আমরা কি জানি pi by 2 radian means 90 degree, pi radian means 180 degree, 3 pi by 2 কত হয়ে যাবে? তাহলে 3 into 90, that is 270 degree, এবং 4 into pi by 2 যদি হয় তাহলে এটা কত হবে? 2 pi, that is 2 into 180 degree, that is 360 degree. এগুলো আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম রেডিয়ানের সাথে ডিগ্রির সম্পর্ক। তাহলে দেখো আমরা কি করলাম? 300টাকে এভাবে আমরা ভেঙে লিখতে পারি, এবং এখান থেকে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো সাইন
এটাকে আমরা কি লিখতে পারবো, cos 30, এবং সামনে একটা মাইনাস আসবে। cos 30 যদি ভ্যালু আমাদের কাছে জানা থাকে তাহলে আমরা খুব ইজিলি sin 300 এর ভ্যালু আমরা বের করতে পারবো। এবার দেখো, তোমরা হয়তো ভাবছো যে আমি এখান থেকে এটা কিভাবে লিখলাম। তো এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমরা কখন ওইভাবে লিখতে পারবো। যেমন এখানে sin π/2 মিনস 90 ডিগ্রি, দ্যাট ইজ এটা কি বলা হয়েছে, sin 90 মাইনাস থিটা। থিটা এখানে যে কোনো অ্যাঙ্গেল হতে পারে, আমি ধরে নিলাম থিটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মিনস থিটা এর মধ্যে বিলং করবে 0 থেকে 90 এর মধ্যে। তাহলে এটাকে আমরা cos থিটা লিখতে পারবো। আবার যদি sin π/2 প্লাস থিটা থাকে, এটাকেও আমরা cos থিটা লিখতে পারবো। যেমন একটা এক্সাম্পল তোমাদের দিই, ধরো আমাদের কাছে আছে sin 120, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sin 90 প্লাস 30, দ্যাট ইজ π/2 প্লাস 30। তো আমাদের এই কন্ডিশনটা ফলো করছে। তাহলে এটাকে আমরা কি লিখেছি, cos থিটা, দ্যাট ইজ এটা আমরা কি লিখতে পারি, cos 30। তাহলে cos 30 এর ভ্যালু জানা থাকলে আমরা খুব ইজিলি এটার ভ্যালু বের করতে পারবো। আবার এটাকে কিভাবে লেখা যায় দেখো, sin 120 কে sin 180 মাইনাস 60, এটাও লিখতে পারি। 180 মিনস পাই মাইনাস 60। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, sin পাই মাইনাস থিটাকে আমরা কি লিখতে পারি, sin থিটা। তাহলে এখানে সিমিলার আছে, sin পাই মাইনাস, যেখানে থিটা এখানে কত 60, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sin থিটা, দ্যাট ইজ sin 60। এবার আমরা sin 60 এর ভ্যালু জানি, তো সেখান থেকে আমরা খুব ইজিলি এই ভ্যালুটা বের করতে পারবো। যেমন এর আগে আমি কি দেখালাম, sin 300, এটাকে আমরা কিভাবে লিখছি, sin 3 into 90 plus 30, 3 into 90 means 3 into π/2। এবার দেখো এখানে sin 3 π/2 plus থিটা, এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস cos থিটা। তাহলে এখানে সেম আছে 3 π/2 প্লাস থিটা, এখানে থিটার ভ্যালু 30, তাহলে এটা কি লিখতে পারি আমরা, মাইনাস cos 30। এখানে কি বলা হয়েছে, মাইনাস cos থিটা। তো cos 30 এর ভ্যালু আমাদের কাছে জানা থাকলে আমরা খুব ইজিলি sin 300 এর ভ্যালু বের করতে পারবো। এবং এই সবগুলো কি প্রুফও করা যায়, বা প্রুফ যেহেতু লেন্দি হয়ে যাবে তাই আমি এখানে প্রুফ তোমাদের বলছি না, বাট এগুলো খুব ইজিলি কিভাবে তোমরা মনে রাখতে পারবে সেটা আমি তোমাদের বলছি। ধরো আমি একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে শুরু করছি। ধরো আমি সাইন নিলাম, সাইন কে π/2 প্লাস থিটা। কে এখানে যা কিছু হতে পারে, কে বিলংস টু ইন্টিজার, ইন্টিজার মিনস 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, যা কিছু হতে পারে। তো এখানে কে দু রকম হতে পারে, এক তো হতে পারে কে অড হবে, অড হবে মিনস প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 5 এগুলো। আর দুই কি হতে পারে, কে ইভেন হবে, ইভেন মিনস প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 6, এই টাইপের। তো দু টাইপের হতে পারে। এবার আমরা দেখব যখন কে অড হবে তখন কিরকম হবে, এবং যখন কে ইভেন হবে তখন কিরকম হবে। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি কে অড। তাহলে কে অড মিনস এগুলোর মধ্যে হতে পারে, ধরো আছে 3 π/2 প্লাস থিটা, যেখানে কে এর ভ্যালু 3 মিনস অড। তাহলে যখন π/2 এর সাথে অড মাল্টিপল থাকবে তখন কি হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে প্লাস থিটা, এটা অনলি থিটা হয়ে যাবে। এটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে, কস থিটার সাথে ইকুয়াল হয়ে যাবে। এবার এটাকে আমরা সাইন কিভাবে দেব, যে কস থিটার আগে প্লাস হবে না মাইনাস হবে, বিকজ আমরা ওই লিস্টে দেখেছি কতগুলোর আগে মাইনাসও সাইন আছে। যেমন এখানে দেখো, এখানে সাইন π/2 মাইনাস থিটা, এটাই আছে প্লাস কস থিটা, বাট এখানে দেখো cos π/2 প্লাস থিটা, এখানে সামনে একটা মাইনাস সাইন আছে। তাহলে আমরা কখন বুঝবো যে সামনে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, এখানে দেখো এই অ্যাঙ্গেল, এখানে থিটা যে কোনো অ্যাঙ্গেলের জন্য আমরা বলতে পারি, বাট আপাতত আমি এখানে
থিটা একটা ধরে নিলাম অ্যাকিউট অ্যাঙ্গেল মিনস লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে ধরো তাহলে এই অ্যাঙ্গেলটা যে কোয়াড্রেন্টে বিলং করবে সেই কোয়াড্রেন্টে আমরা দেখবো যে সাইন ফাংশন কিরকম সাইন হয়। আমরা কি 4টা কোয়াড্রেন্ট পেয়েছি, ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলোই পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ হয়, থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ হয় এবং বাকিগুলো নেগেটিভ হয়, এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক পজিটিভ হয়, বাকিগুলো নেগেটিভ হয়। তাহলে আমরা দেখব এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে। কোন একটা অ্যাঙ্গেলকে আমরা কিভাবে বলবো যে এই কোয়াড্রেন্টে বিলং করছে। ধরো আমি এটা একটা অ্যাঙ্গেল নিলাম থিটা, তাহলে এই অ্যাঙ্গেলের টার্মিনাল সাইডটা যে কোয়াড্রেন্টে থাকবে আমরা বলবো যে সেই অ্যাঙ্গেলটা সেই কোয়াড্রেন্টে বিলং করে। যদি থিটাটা এটা হয় ধরো 120, তাহলে টার্মিনাল সাইডটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, তাহলে আমরা কি বলবো যে এই অ্যাঙ্গেলটা এই 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। তাহলে এই অ্যাঙ্গেলটা যে কোয়াড্রেন্টে বিলং করবে এবং সেই কোয়াড্রেন্টে সাইন ফাংশনের যে সাইন হবে মিনস পজিটিভ যদি হয় তাহলে আমরা সামনে প্লাস দেব, এবং নেগেটিভ যদি হয় তাহলে আমরা সামনে মাইনাস দেব। থিটা আমরা এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল নিয়েছি মিনস থিটা লেস দ্যান 90 ডিগ্রি এবং গ্রেটার দ্যান 0 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, সাইন কে পাই বাই 2 প্লাস থিটা আমরা কি পেলাম কস থিটা, এবং এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে যে সামনে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, বাট কস থিটা হবে। কে যদি আমরা অন নিই তাহলে পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 মিনস এই অ্যাঙ্গেলটা প্লাস থিটা মিনস 90 ডিগ্রির থেকে কিছুটা বেশি, তাহলে এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে। এবার আমরা জানি সেকেন্ড কোয়াড্রেন্টে কি সাইন পজিটিভ হয়, তাহলে সামনে আমাদের প্লাস সাইন আসবে। আবার যদি কে এর ভ্যালু আমরা 3 নিই তাহলে 3 পাই বাই 2 মিনস 270 প্লাস থিটা মিনস এই ফোর্থ কোয়াড্রেন্টে আসবে। তাহলে এই ফোর্থ কোয়াড্রেন্টের সাইন কি হয় নেগেটিভ হয়, তাহলে সামনে নেগেটিভ সাইন আসবে বিকজ সাইন ওই ফোর্থ কোয়াড্রেন্টের নেগেটিভ ভ্যালু দেয়। তাহলে এটা বোঝা গেল। যেমন অ্যাজ এক্সাম্পল যদি আমি বলি, আমি তোমাদের ধরো বের করছি সাইন 120, এটা আমরা কিভাবে লিখবো, সাইন 90 প্লাস 30, 90 মিনস পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর সাথে কি মাল্টিপল আছে, কে ইজ ইকুয়াল টু 1, 1 মাল্টিপল আছে এবং 1 হচ্ছে ওয়াট, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, সাইনটা কস হয়ে যাবে কস 30 এবং সাইনটা কি হবে পজিটিভ হবে না নেগেটিভ হবে, 90 প্লাস 30 মিনস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, মিনস সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ হয় সামনে প্লাস সাইন আসবে। আবার যদি তোমাদের আরেকটা এক্সাম্পল দিই, সাইন যেটা আমি এর আগে দেখালাম 300 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সাইন 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মিনস 270 প্লাস 30, তাহলে এখানে দেখো কে এর ভ্যালু 3 এবং এটা অড মাল্টিপল আছে, তাহলে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে, কস 30 এবং সামনে প্লাস হবে না মাইনাস হবে, 3 পাই বাই 2 মিনস এটা এবং প্লাস 30 আছে মিনস এটা ফোর্থ কোয়াড্রেন্টে বিলং করে এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইন ফাংশন কি হয় নেগেটিভ হয়, তো সামনে মাইনাস আসবে। তাহলে সাইন 300 এর ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারবো। এবার এটা প্লাসের জন্য যেমন ট্রু, মিনস সাইন 3 পাই বাই 2 মাইনাস 30 যদি থাকে সেক্ষেত্রেও আমাদের কি হবে, কে এর ভ্যালু যেহেতু অড আছে সাইনটা কি হয়ে যাবে কস হয়ে যাবে, কস 30 হবে এবং এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে 270 গিয়েছে দেন মাইনাস 30 হয়েছে, মিনস এই থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে এবং থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় নেগেটিভ হয়, তো সেটাও কি হবে সামনে একটা মাইনাস সাইন আসবে। তাহলে আমরা প্রথমত সাইন ফাংশনটা কখন কস হচ্ছে, যখন পাই বাই 2 এর সাথে যেটা মাল্টিপল আছে সেটা অড হচ্ছে, তারপরে প্লাস থিটা আছে না মাইনাস থিটা আছে সেটা কিন্তু এখানে ডিপেন্ড করছে না, এটা কখন ডিপেন্ড করছে
এই সামনে সাইনটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা ডিপেন্ড করছে। তাহলে এখানে আমরা কি লিখেছি, সাইন কে পাই বাই 2 থিটা কে পাই বাই 2 প্লাস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস কস থিটা, মিনস এটা কস থিটার সাথে ইকুয়াল হবে এবং প্লাস মাইনাস কখন হবে সেটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে তার উপর ডিপেন্ড করে হবে। বাট কে যদি অড হয় সাইন অলওয়েজ কস হয়ে যাবে। এবং এটা শুধু সাইন ফাংশনের জন্য ট্রু নয়, এটা কস, ট্যান, কট, সেক, কোসেক সবের জন্য ট্রু। যেমন সাইনটা কস হয়ে যাবে, কস যদি থাকে সেটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। সাইনটা কিসে পরিণত হলো, কসে। দ্যাট ইজ আমরা কি পেলাম, সাইন 3π/2 প্লাস থিটা আমরা কি পেয়েছি, কস থিটা পেয়েছি, যেহেতু এটা অড আছে। যদি আমরা কসে জানতে চাই, কস 3π/2 প্লাস থিটা এটা কত হবে, যেহেতু এটা অড আছে কসটা কি হয়ে যাবে, সাইন থিটা হয়ে যাবে। সামনে কিছু একটা সাইন হবে প্লাস মাইনাস, সেটা এখন আমি বলছি না। তাহলে কস থাকলে সেটা সাইন হয়ে যাবে, ট্যান যদি থাকে সেটা কট হয়ে যাবে, কট থাকলে সেটা ট্যান হয়ে যাবে, কোসেক থাকলে সেটা সেক হবে এবং সেক থাকলে সেটা কোসেক হবে। মিন্স তোমাকে যদি বলা হয় কোসেক 3π/2 প্লাস থিটা, তাহলে এটা কোসেকটা কি হয়ে যাবে, এটা যেহেতু অড আছে এটা সেক থিটা হয়ে যাবে। সামনে কি সাইন আসবে, প্লাস না মাইনাস আসবে, সেটা আমরা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে তার উপর ডিপেন্ড করে করব। এবার ধরো এখানে আমি অনলি থিটা যখন অ্যাকিউট তখন বললাম, মানে থিটার ভ্যালু যদি 0 থেকে 90-র মধ্যে বিলং করে, যেমন সাইন k π/2 প্লাস 0 যদি হয়, মিন্স থিটার ভ্যালু যদি 0 হয় তখন কি হবে, ধরো সাইন 3π/2 ধরো আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সাইন 3π/2 প্লাস 0 লিখতে পারি, এটার সাথে এটা ইকুয়াল। এবং যখন আমরা প্লাস করছি মিন্স আমরা ইনক্রিজ করছি, মিন্স 3π/2 অ্যাঙ্গেলটা গিয়েছে দেন প্লাস 0 হয়েছে, মিন্স সেটাকে আমরা ফোর্থ কোয়াড্রেন্টটাই ধরবো। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, সাইন 3π/2 -0, -0 মিন্স নেগেটিভ হয়েছে, মানে অ্যাঙ্গেলটা কমেছে, যদিও এখানে কমেনি বাট আমরা ধরবো, মিন্স 3π/2 গিয়েছে, দেন যেহেতু -0 আছে তাই আমরা ধরে নেব এটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে, বিকজ এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি, এই অ্যাঙ্গেলটাই, বাট এটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা আমরা বলতে পারছি না যে থার্ডে আছে না ফোর্থে আছে। তাহলে যখন এইভাবে লিখবো তখন আমরা ধরে নেব ফোর্থে আছে, যখন এইভাবে লিখবো তখন আমরা ধরে নেব থার্ডে আছে, বাট দুটোর ক্ষেত্রে অ্যান্সার সেম আসবে। এটার ক্ষেত্রে কি হবে, যেহেতু কে এর ভ্যালু অড আছে সাইনটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, এবং যেহেতু প্লাস হয়েছে তো আমি ধরে নেব এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, দ্যাট ইজ, এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ হয়, তো মাইনাস কস 0 হবে। আর এটা দেখো এটাও কস 0 হবে যেহেতু কে এর ভ্যালু অড আছে, এবং এটা যেহেতু -0 লিখেছি আমি, তো আমি ধরে নেব এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এখানেও কি হয়, সাইন নেগেটিভ হয়, তো এখানেও নেগেটিভ। দেখো দুটোর ভ্যালু কিন্তু সেম, এবং সাইন 3π/2 যদি তোমরা ক্যালকুলেট করতে চাও সেটাও কিন্তু এটার সাথে ইকুয়াল হবে। তাহলে এবার আমি থিটা তো অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য দেখালাম, থিটা ইকুয়ালস টু 0-র জন্য দেখালাম। এবার যদি থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয় তখন কি হবে, যেমন অ্যাজ এক্সাম্পল আমি বলছি, সাইন ধরো তোমার কাছে আছে π/2 প্লাস 95, এটা তোমার কাছে আছে, এটা 90-র থেকে বড়, তখনও আমি কি করব, যেহেতু π/2 এর সাথে কি আছে, অড মাল্টিপল আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, সাইনটা হয়ে যাবে cos 95, এবং এই সাইনটা কি হবে, যেহেতু এই অ্যাঙ্গেলটাকে তখন আমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব, এটা যদিও অ্যাকিউট নয় 90 থেকে বড়, তবুও আমি যখন আমি সাইনটা সামনে দেব তখন এটাকে আমি অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব, দ্যাট ইজ π/2 প্লাস যেহেতু সামথিং, এটা যেহেতু থিটা প্লাস থিটা, তো আমি ধরে নেব এটা সেকেন্ড কোয়াড্রেন্টেই আছে, তো এক্ষেত্রেও সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ থাকে, তো সামনে প্লাস সাইন দেব। তো অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য যেভাবে আমরা সাইনটাকে ক্যালকুলেট করেছি, যদি অ্যাঙ্গেলটা অ্যাকিউট না হয়ে তার থেকে বড় হয়
120 হয়, 135 হয়, 145 হয় বা আরো বড় হয়, সেক্ষেত্রেও আমরা কি সেই অ্যাঙ্গেলটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব। কখন? যখন আমরা সাইনটা দেব। বিকজ এখানে দেখো, যখন π/2 ক্রস করে যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে এটা অলওয়েজ সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করবে। বিকজ এটা থার্ড কোয়াড্রেন্টে কখন হবে? যখন এই অ্যাঙ্গেলটা π/2 প্লাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে কখন হবে? যখন থিটাটা π/2 এর থেকে বড় হয়ে যাবে, মিন্স এই লাইনটাকে ক্রস করে যাবে। আর এই লাইনটাকে ক্রস করে গিয়েছে মিন্স থিটার অ্যাকিউট নয়। থিটা যদি অ্যাকিউট থাকে, থিটা লেস দ্যান 90 থাকবে, এবং লেস দ্যান 90 হলে অলওয়েজ এই কোয়াড্রেন্টেই বিলং করবে। যদি থিটা 0 হয় তাহলে এখানে থাকবে, যদি থিটা π/2 হয় তাহলে এখানে থাকবে, π/2 প্লাস π/2 প্লাস 0 থেকে π/2 এর মধ্যে থাকলে অলওয়েজ কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। তো সেই জন্য আমরা সাইন ক্যালকুলেট করার সময় π/2 প্লাস থিটা যখন নেওয়া হচ্ছে, তখন আমরা π/2 প্লাস থিটা যেহেতু করা হয়েছে, তাই সেটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট ধরে নিচ্ছি। 3π/2 যখন আছে, 3π/2 প্লাস থিটা হলে সেটাকে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট ধরছি, বিকজ 3π/2 সেটা কভার করেছে, দেন প্লাস থিটা হয়েছে, মানে প্লাস সামথিং। মাইনাস হলে 3π/2 কভার করেছে, দেন মাইনাস, যেহেতু তাই আমরা এই কোয়াড্রেন্টটা ধরে নেব। এটা তো অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য তোমরা বুঝতে পারছো, বাট অ্যাকিউট যখন হবে না, মিন্স থিটা যখন 90 থেকে বড় হবে, তখনও আমরা সাইন যখন দেব, যে সামনে প্লাস হবে না মাইনাস হবে, তখন এটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব। মিন্স আমরা ধরে নেব π/2 ক্রস করেছে, দেন প্লাস থিটা আছে, মিন্স এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। বাট অ্যাকচুয়ালি এটা কোন কোয়াড্রেন্টে আছে? অ্যাকচুয়ালি এটা কত? 185, মিন্স এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। বাট আমরা সাইনটা এভাবে দেখবো না। থিটার ভ্যালু যাই হোক না কেন, সাইনটা আমরা যখন আমরা দেখবো, তখন আমরা থিটাটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব। যেমন অ্যাজ এক্সাম্পল তোমাদের বলছি, ধরো আমাদের কাছে আছে tan 3π/2 প্লাস থিটা। যদি তোমাদের বের করতে হয়, তাহলে এটা কি হবে? ট্যানটা কি হয়ে যাবে? কট হয়ে যাবে, এবং সামনে কি আসবে? এটা 3π/2 কভার করেছে, দেন প্লাস সামথিং, মিন্স ফোর্থ কোয়াড্রেন্ট। এবার ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি হয়? নেগেটিভ হয়, সামনে নেগেটিভ আসে। এবার থিটার ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 90 হতে পারে, 180 হতে পারে, 145, 300, 500, যা কিছু হোক না কেন, আমরা যখন সামনে সাইনটা দেব, থিটাকে আমরা ধরে নেব অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার দেখো, আমরা তো কে যখন অড, তখন আমরা দেখলাম যে ট্যান কট হয়ে যাচ্ছে, সাইন কস হয়ে যাচ্ছে, কস সাইন হয়ে যাচ্ছে। বাট কে যখন ইভেন আমরা নেব, মিন্স কে এর ভ্যালু 2, 4 যদি নিই, ধরো ট্যান 2π/2 2 × π/2 প্লাস থিটা, প্লাস মাইনাস যা কিছু হোক, যখন এটা যেহেতু ইভেন হয়েছে, ট্যান ট্যানই থাকবে, ট্যান থিটা। এবং সিমিলার অ্যাঙ্গেল সামনে প্লাস হবে না মাইনাস হবে, সেম আগের লজিক আমরা যেটা দিলাম, থিটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব। ট্রিট অ্যাজ অ্যাকিউট, অ্যাকিউট হোক বা না হোক, দেন আমরা দেখবো যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে, এবং সেই কোয়াড্রেন্টে ট্যান ফাংশনটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, সেইভাবে আমরা সাইনটা দেবো। যেমন এটাই যদি আমি বলি tan 2π/2 প্লাস থিটা, এটা মানে কি? ট্যানটা কি হয়ে যাবে? ট্যান থিটা হয়ে যাবে। এবং 2π/2 মানে কি? π/2 কে আমরা দুবার ক্রস করেছি, 1π/2, 2π/2 প্লাস যেহেতু আছে, মিন্স এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এবং এখানে জানি ট্যান পজিটিভ হয়, তো সামনে প্লাস সাইন আছে, প্লাস সাইন হবে। এবার ধরো আমি দিলাম ট্যান 4 × π/2 মাইনাস থিটা, তাহলে এটা কি হয়ে যাবে? কে যেহেতু 4, তো ট্যান ট্যান থাকবে, ট্যান থিটা। এবং এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? প্রথমে 4π/2 মিন্স 360 ডিগ্রি কভার করেছে, দেন মাইনাস থিটা মিন্স আবার ব্যাক করেছে, মিন্স এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে। এবং এই কোয়াড্রেন্টে কি হয়? ট্যান নেগেটিভ হয়, তো সামনে একটা মাইনাস হবে। এবার থিটা যদি অ্যাকিউট নাও হয়, তবুও আমরা
এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমরা কি দেখলাম, যে যখন ইভেন মাল্টিপল হচ্ছে পাই বাই 2 এর, তখন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা চেঞ্জ হচ্ছে না, সেম ফাংশন থাকছে। বাট যখন অড মাল্টিপল হচ্ছে পাই বাই 2 এর সাথে, তখন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে চেঞ্জ কিভাবে হচ্ছে দেখো, সাইনটা কস হচ্ছে, কসটা সাইন হচ্ছে, ট্যান কট হবে, কট ট্যান হবে, এবং কোসেকটা সেক হবে, এবং সেকটা কোসেক হবে। এটা তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। এবং তার সামনে প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে, সেটা সেই থিটাটাকে আমরা প্রথমে অ্যাকিউট অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করব, দেন দেখব যে সেই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে। সেই কোয়াড্রেন্টে সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনটা যেরকম সাইন দেয়, সেই সাইনটাই আমরা পুট করব। এখানে যেমন কি করা হয়েছে, 3 পাই বাই 2 মিনস 270 মাইনাস থিটা মিনস এটা থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। তো যেহেতু 3 আছে, এটা কস হয়ে যাবে, এবং থার্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি, সাইন নেগেটিভ হয়, তাই সামনে একটা নেগেটিভ হয়েছে। এখানে থিটা যে কোনো থিটা হতে পারে, ফর অল থিটা বিলংস টু আর, যে কোনো রিয়েল নাম্বার অ্যাঙ্গেলের জন্য ট্রু। 90 থেকে লেস দ্যান হলেই অনলি ট্রু হবে তা কিন্তু নয়, যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা ট্রু। সিমিলারলি এখানে দেখো সাইন 2 পাই মাইনাস থিটা, 2 পাই মিনস 4 ইন্টু পাই বাই 2। দেখো এবার ইভেন মাল্টিপল যখন হবে পাই বাই 2 এর, তাহলে ইভেন মিনস কে কে আমরা 2n আকারে লিখতে পারবো, তবেই তো ইভেন হবে। n এর ভ্যালু কি হতে পারে, 1 2 হতে পারে। তাহলে k ইন্টু পাই বাই 2 মিনস 2n ইন্টু পাই বাই 2, দ্যাট ইজ, এটাকে আমরা n পাই বলতে পারি। তাহলে যখন কে ইভেন হবে মিনস ওটা n পাই টাইপসের হবে, n পাই মিনস 2 পাই 3 পাই 4 পাই 5 পাই এই টাইপসের হবে। তাহলে এখানে 2 পাই আছে মিনস এটা ইভেন মাল্টিপল আছে, 4 ইন্টু পাই বাই 2 আছে, তাহলে সাইন সাইনই থাকবে। এবং 2 পাই মাইনাস থিটা, 2 পাই মিনস 360 মাইনাস থিটা মিনস এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইন ফাংশন কি হয়, নেগেটিভ হয়, তাই সামনে একটা নেগেটিভ। এবং এখানে দেখো সাইন 2 পাই প্লাস থিটা মিনস 360 প্লাস থিটা, এটাও কি ইভেন মাল্টিপল পাই বাই 2 এর, 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, তাহলে সাইন সাইনই থাকছে। এবং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে বিলং করছে, কেন, 2 পাই ক্রস করছে, দেন প্লাস থিটা আছে মিনস এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্তই পজিটিভ হয়, তাই সামনে প্লাস সাইন এসেছে। তো এভাবে আমরা যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও ক্যালকুলেট করতে পারি। তো যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, এটা তোমরা নোট ডাউন করতে পারো। যেমন আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, সাইন এটা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, সাইন 90 ইন্টু 5 প্লাস 120, এটা ইকুয়াল হবে, এটা 450 প্লাস 120 আমরা কত পাই, 570 পাই। তাহলে দেখো এখানে 5টা কি অড, এটা 90 মিনস পাই বাই 2, তাহলে এখানে অড যেহেতু, তাহলে সাইনটা কি হয়ে যাবে, সাইনটা কস হয়ে যাবে। তাহলে কস 120 পেলাম, এবং প্লাস হবে না মাইনাস হবে। এবার দেখো 90 ইন্টু 5 মানে 5 বার পাই বাই 2 ক্রস করেছে, একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার, প্লাস থিটা মিনস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বিলং করছে, এবং থিটার ভ্যালু যে কোনো হতে পারে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা কি জানি, সাইন পজিটিভ হয়, তাহলে এখানে প্লাস কস 120 হবে। তাহলে এবার কিভাবে ক্যালকুলেট করব, এটাকেও আমরা কিভাবে লিখতে পারি, 90 প্লাস 30। এবার 90 এর আগে যেহেতু অড মাল্টিপল আছে, কে এর ভ্যালু 1, তাহলে কসটা কি হয়ে যাবে, সাইন 30, এবং এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, একবার পাই বাই 2 প্লাস থিটা মিনস এটাও সেকেন্ডে অবস্থিত, এবং সেকেন্ডে কি হয়, কস নেগেটিভ হয়, তাহলে সামনে একটা মাইনাস সাইন আসবে। মাইনাস সাইন 30 আমরা ক্যালকুলেট করতে পারলে আমরা সাইন 570ও ইজিলি বের করতে পারবো। তাহলে এটা কত হবে, মাইনাস 1/2, যেহেতু সাইন 30 এর ভ্যালু 1/2। তাহলে এটা তো অনেকটা বেশি ক্যালকুলেশন হয়ে গেল। এখান থেকে ডিরেক্ট তুমি এভাবেও লিখতে পারো, সাইন এখানে 90 ইন্টু 5 করেছিলাম, এটা 90 ইন্টু 6 করে দিলাম, এটা তাহলে কত হয়
540, এখানে কি আছে 570, তাহলে প্লাস কত করতে হবে 30। তাহলে এবার দেখো 90 ইন্টু 6, 6 যেহেতু ইভেন, তাহলে সাইন সাইন থাকবে, দ্যাট ইজ এটা কি হয়ে যাবে সাইন 30। এবার সামনে কি হবে প্লাস না মাইনাস সেটা দেখো, তাহলে 90 6বার ঘুরেছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, প্লাস থিটা, মিনস এটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইন কি হয় নেগেটিভ হয়, তাহলে সামনে একটা মাইনাস সাইন 30 আসবে, যেটার ভ্যালু -1/2। তাহলে এভাবেও দেখো আমরা সেম অ্যান্সার পেলাম, -1/2, এভাবেও আমরা সেম অ্যান্সার পেলাম। এখানে থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল ছিল, এখানে থিটাটা অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, তো দুভাবেই আমি দেখালাম। এবার দেখো আমি তো শুধু সাইনের জন্য এক্সাম্পল দিলাম, আরো যদি আমি এক্সাম্পল দিই, ধরো আমি নিচ্ছি cot 570, তাহলে cot 570 কে কিভাবে লিখতে পারবো, 90 ইন্টু 6 প্লাস 30। এবার যেহেতু 6 আছে, π/2 এর সাথে 6 মাল্টিপল ইভেন, তাহলে কটটা কটই থাকবে, তাহলে এটা কি হলো cot 30। এবং সাইনটা কি হবে, 6বার ঘুরেছে, 2 3 4 5 6, মিনস এটা এই কোয়াড্রেন্টে বিলং করেছে থার্ড, এবং থার্ড কোয়াড্রেন্টে কি হয় কট পজিটিভ হয়, তাহলে সামনে প্লাস। তাহলে cot 30 এর ভ্যালু আমরা জানলে আমরা ইজিলি এটা বের করতে পারবো, cot 30 মিনস cos 30 বাই sin 30। তাহলে cos 30 এর ভ্যালু আমরা জানি, sin 30 এরও ভ্যালু আমরা জানি, তো আমরা ইজিলি এখান থেকে এটার ভ্যালু বের করতে পারবো। আর কিভাবে করতে পারে, 90 ইন্টু 5 প্লাস 120, এখানে যেহেতু 5 আছে, তাহলে কটটা কি হয়ে যাবে tan হয়ে যাবে, tan 120। তাহলে 5বার 90 ক্রস করেছে, মিনস একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, প্লাস থিটা, মিনস এটা সেকেন্ডে অবস্থিত, এবং সেকেন্ডে কট কি হয় নেগেটিভ হয়, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। tan 120 তোমরা ক্যালকুলেট করতে পারবে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি, tan 90 প্লাস 30 ইকুয়ালস টু মাইনাস, যেহেতু 90 এর আগে 1 মাল্টিপল আছে মিনস অড, তাহলে ট্যানটা কি হয়ে যাবে cot 30 হয়ে যাবে। এবং এর আগে কি সাইন হবে, এই মাইনাসটা, তো এই মাইনাসটা লিখেছি, বাট এটার জন্য শুধু বলছি এটা কোন সাইনটা হবে, 90 মিনস একবার 90 ক্রস করেছে, দেন প্লাস সামথিং মিনস সেকেন্ডে অবস্থিত, এবং সেকেন্ডে ট্যান কি হয় নেগেটিভ হয়, তাহলে সামনে একটা মাইনাস সাইন আসবে, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে cot 30। এখানেও দেখো আমরা cot 30 পেয়েছিলাম, প্লাস cot 30। তাহলে তুমি এভাবে যাও, এভাবে যাও, তোমার সেম অ্যান্সার আসবে। তাই থিটা অ্যাকিউট হবে কি অ্যাকিউট হবে না সেটা এখানে ম্যাটার করছে না সাইনের ক্ষেত্রে, তো তোমরা এভাবে করতে পারো।